পুরবী নিউজ আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। স্ট্রিং অপারেশনকে কেন্দ্র করে রাস্তা অবরোধ GYFI, SFI এবং CPIM এর। 16 বছরের এক নাবালিকাকে বিয়ের মণ্ডপ থেকে উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। অশোকনগর থানার পেছনে একটি ভ্যানের নোংরা কুড়োতে গিয়ে বোমা ফেটে আহত এক ব্যক্তি। SSCI প্রার্থী তুষার ঘোষের ডাকে সাংবাদিক সম্মেলন হাবড়ায়। ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে বনগাঁ নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগানো হলো পোস্টার ব্যানার। এলবার ফ্যাশন শোয়ের প্রেস কনফারেন্স হলো কলকাতায়। অশোকনগরে পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচারে প্রার্থী ধীমান রায়। এবার আসছে বিস্তারিত খবরে। স্ট্রিং অপারেশনকে কেন্দ্র করে হাবড়া স্টেশন রোড অবরোধে সরব হলো GYFI, SFI এবং CPIM এর কর্মী সমর্থকরা। একটি সংস্থার স্ট্রিং অপারেশনকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। মঙ্গলবার সন্ধ্যায় ওই স্ট্রিং অপারেশনকে ঘিরে হাবড়ার স্টেশন রোড অবরোধ করে GYFI, SFI এবং CPIM এর কর্মী সমর্থকরা। 35 মিনিট চলে অবরোধ, পরে পুলিশ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধকারীদের দাবি রাজ্যে দেওয়া হোক রাষ্ট্রপতি শাসন এবং তাদের অবিলম্বে পদত্যাগ। অবিলম্বে প্রার্থীপদ থেকে সরাতে হবে, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ সকলকে পদত্যাগ করতে হবে। এই দাবি সারা পশ্চিমবাংলায় আওয়াজ উঠেছে। প্রয়োজনে এই নির্বাচনকে বন্ধ রেখে রাষ্ট্রপতি শাসন জারি করে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে জানালেন CPIM এর কর্মী জ্যোতিশঙ্কর গঙ্গোপাধ্যায়। কিন্তু লজ্জায়, বাংলার একজন মানুষ হিসাবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে অন্য সকলের সাথে আমাদেরও। রাজ্যের মন্ত্রী সকালবেলায় স্যান্ডেল গেঞ্জি গায়ে টাকা হাতে করে নিচ্ছেন, রাজ্যের MP সকালবেলাতে চোখ খুলতে পারেননি, টাকা হাতে করে নিচ্ছেন, রাজ্যের বর্তমান বড় পুলিশ কর্তা টাকা হাতে করে গুনে নিচ্ছেন, তার সঙ্গে তাদের কথা লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর গোটা রাজ্য তৃণমূল 5 বছর ধরে এইভাবে লুঠের টাকা নিজের আত্মসাৎ করেছে আর গোটা বাংলাটাকে লুম্পেনদের বাংলায় বানিয়ে দিয়েছে। পুরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। 16 বছরের এক নাবালিকাকে বিয়ের মণ্ডপ থেকে উদ্ধার করল হাবড়া থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে হাবড়ার নগরথুবায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেল 5:30 নাগাদ হাবড়া থানার পুলিশ অভিযান চালায় হাবড়ার নগরথুবার একটি বিয়ে বাড়িতে। সেখান থেকে 16 বছরের নাবালিকা বিয়ের কনেকে উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে ওই নাবালিকাকে। আজকে সন্ধ্যে 5:30 নাগাদ একটি সোর্স ইনফরমেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে হাবড়া নগরথুবায় একটি নাবালিকা 16 বছর বয়সের একটি মেয়ে, যে ওই চত্বরেরই একটি স্কুলের ক্লাস 10-এর ছাত্রী, তার বিয়ে হচ্ছে। তো আমরা সঙ্গে সঙ্গে তার বাড়িতে যাই এবং লোকাল লোকের সহযোগিতায় তাদের বাড়ির লোকজনদের আমরা বোঝাই যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয়। তাদেরকে বুঝিয়ে আমরা মেয়েটিকে থানায় নিয়ে আসি এবং চাইল্ড লাইনকে আমরা খবর দিয়েছি। চাইল্ড লাইনের হাতে আমরা মেয়েটিকে তুলে দেব। তারপর জেলার যে CWC আছে তারা ফার্দার ডিসিশন নেবে। পুরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। মঙ্গলবার অশোকনগর থানার পেছনের একটি ভ্যাটে নোংরা কুড়োতে গিয়ে বোমা ফেটে আহত হয় বিশ্বনাথ দাস নামে এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল 10:30 নাগাদ অশোকনগর থানার ঠিক পেছনে একটি ভ্যাটের নোংরা কুড়োতে যান বিশ্বনাথ দাস নামে এক ব্যক্তি। কাগজ কুড়োনোর সময় ওই নোংরার মধ্যে থাকা একটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বারাসাতে। আজকে সকাল 10:30 নাগাদ অশোকনগর থানার পিছন দিকে একটি মিউনিসিপ্যালিটি ভ্যাট আছে যেখানে লোকেরা ময়লা ইত্যাদি ফেলেন। সেখানে বিশ্বনাথ দাস বলে একজন লোক যে কাগজ টাগজ ইত্যাদি করে ময়লা ইত্যাদি করে সকালবেলা যখন করেছিলেন 10:30 নাগাদ, সেই সময় একটি বোমা ভেতরে ছিল, সেটা খোঁড়ার সময় সেটা বিস্ফোরণ হয় এবং সে আহত হয়েছে। আহত হওয়ার পর তাকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে পাঠানোর পরে তাকে বারাসাত হাসপাতালে রেফার করা হয়েছে। গুরুতর কোনো আঘাত নয়। আমরা দেখছি এটা কীভাবে ওখানে গেল। বোমাটা অনেক পুরনো বোমা, যেটুকু আমাদের দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে ওখানে খুঁড়ে পরিষ্কার করার সময় হয়েছে। বোমাটা অনেক ভেতরেই ছিল, বহুদিন ধরেই ওখানে ছিল বলেই মনে হচ্ছে। ঘটনা সম্পর্কে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 3 দিন আগে পরিষ্কার করার পর বলে একদম ফটো বোম পড়ে আছে। কারা বলেছিল এটা? ওই যারা পরিষ্কার করতে এসছে কর্পোরেশন থেকে। তা আমার বলে সব থানায় যে ছেলেটি বলেছে যে এই বোমগুলো বলে ডিসপোজাল বোম। ঠিক আছে, ও ওর মতন পরিষ্কার করে চলে গেছে। আজকে সকালে বলে কোনো একটি লোক যা পরিষ্কার করতে ওই নোংরা কুড়ায় আর কি ওরাই তুলতে এসে
হঠাৎ বাস্ট হয়ে। ঘটনার চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, অশোকনগর। হাবড়ায় দোকান আছে হাজার, কিন্তু লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের অবিশ্বাস্য রেঞ্জ নিয়ে একটাই স্টাইল বাজার। 999 টাকার কেনাকাটায় পান নিশ্চিত উপহার, 499 টাকার কেনাকাটায় লাকি কুপন। স্টাইল বাজার, হাবড়া, যশোর রোড, SBI এর কাছে। रंग बरसे भीगे चुनर वाले, रंग बरसे ओ रंग बरसे। আরো রঙিন হোক দোল উৎসব, শুভ কামনায় রাজনীতি। भीगे चुनर সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেন্টস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবরত প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন RCT করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। নারীমণির শাড়ি মানে পাঞ্জালি। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্জালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। ফুলদার খোল লাগলো যে জলে জলে বনো তলে লাগলো যে দার ফুলদার বসন্ত উৎসব 2016। ফুলদার খোল লাগলো যে
তোমরা সবাই আসবে কিন্তু। মঙ্গলবার হাবড়া কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তুষার ঘোষের ডাকে আয়োজিত হয়েছিল সাংবাদিক সম্মেলন। আমাদের দল গোটা পশ্চিমবঙ্গে বামপন্থী সুবিধাবাদের বিরুদ্ধে এবং সঠিক বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমরা 185টার উপরে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। মঙ্গলবার অশোকনগরে পায়ে হেঁটে প্রচারে বেরোলেন প্রার্থী ধীমান রায়। যথেষ্ট সাড়া পাচ্ছেন, প্রচারে বেরিয়ে জানালেন প্রার্থী। প্রথম দিন থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। অশোকনগর বিধানসভা কেন্দ্রে আমি গত 5 বছর ধরে বিধানসভার বিধায়ক ছিলাম। আমাকে সব রকম অশোকনগর পৌরসভা এবং অশোকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটি মানুষ যথেষ্ট ভালোবাসেন এবং আমি আপনাদের কাছে একটা কথা বলতে পারি, গত 5 বছর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমি এলাকার উন্নয়নের জন্য সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে যে কাজ হয়েছে, এটুকু শুধু বলতে পারি গত 34 বছরে এই কাজ অশোকনগরে হয়নি। একটি সংস্থার স্ট্রিং অপারেশন সম্পর্কে ধীমান রায় জানান। আমি আপনাকে বলি, আমার রাজ্য কমিটির নেতৃত্ব ইতিমধ্যে তার জবাব দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে বলি, এ ব্যাপারে আমার বলার কিছু নেই। শুধু একটা কথা বলি, এই অপপ্রচার না করে এবং আপনারা জানেন আমার দল থেকে ইতিমধ্যে বলেছে যে তারা কোর্টে যাচ্ছেন, মহামান্য আদালতের কাছে আমরা যাচ্ছি। আমার দল ইতিমধ্যে বলেছেন যদি সৎ সাহস থাকে তাহলে ময়দানে নেমে লড়াই করুন। আমরা লক্ষ্য করছি বাংলার নিপীড়িত শোষিত মানুষের কথা এর আগে স্বাধীনতার পরে কেউ ভাবেননি। গত 34 বছর বামফ্রন্ট তো কোনো অবস্থাতেই ভাবেননি। যখন গ্রামের গরিব মানুষরা সাইকেল পাচ্ছে, ছাত্রছাত্রী ভাই বোনেরা, যখন আপনারা দেখছেন যে কন্যাশ্রী নামে পৃথিবীর প্রথম কন্যাশ্রী প্রকল্পকে বাস্তবায়িত করতে আমি নিজে বিধানসভার সদস্য হিসেবে দেখেছিলাম। আজকে যারা ঘোট পাকাচ্ছেন এই সূর্যকান্ত মিশ্ররা এবং মানসবাবুরা, তারা সন্দেহ করেছিলেন যে এটাও সম্ভব নাকি কন্যাশ্রী প্রকল্প করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় উত্তর দিয়েছিলেন আপনারা শুধু সহযোগিতা করুন, দেখুন করতে পারি কিনা। চোরের মায়ের বড় গলা সূর্যকান্ত মিশ্র নিজে জানেন যে তিনি এবং তার পরিবার কি ব্যাপারে কোন আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। নির্বাচনের সময় এসব কথা এখন বলতে চাই না, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ময়দানে আসুন। যখন দেখছে সিপিএম একা পারছে না, সিপিএম এবং বামফ্রন্ট একা পারছে না, তখন তার দোষর হয়েছেন কংগ্রেস। পূর্বী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, অশোকনগর। নারী ভূষণায় যেমনি ভরনা, সাজিবে রমণী হৃদয় ভরনা, করিবে যখনই রাজকুমারীর বহির্ভাগ, বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ। ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্স। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। For trade enquiry, contact 8926724208. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে রোদ, স্থলে জলে বন তলে লাগলো যে রোদ, দার ফুল দার ফুল। বসন্ত উৎসব 2016।
ফুলদার ফুল লাগলো যে দোল তোমরা সবাই আসবে কিন্তু। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল কুড়িতলা বারাসাত। হাবড়ায় দোকান আছে হাজার, কিন্তু লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার, কিডস ওয়্যার ও অ্যাক্সেসরিজের অবিশ্বাস্য রেঞ্জ নিয়ে একটাই স্টাইল বাজার। 999 টাকার কেনাকাটায় পান নিশ্চিত উপহার, 499 টাকার কেনাকাটায় লাকি কুপন। স্টাইল বাজার, হাবড়া, যশোর রোড, SBI এর কাছে। হাবড়ায় সর্বপ্রথম ছোটদের জন্য অত্যাধুনিক কম্পিউটার কোর্স নিয়ে এলো স্কাইনেট সিস্টেম, অ্যাডভান্স কম্পিউটার লার্নিং প্রোগ্রাম। কোর্সে কম্পিউটার প্রোগ্রামিং, অ্যানিমেশন, স্পোকেন ইংলিশ শেখানোর এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। স্কাইনেট সিস্টেমস, হিজলপুকুর, বড়ালিয়া রোড, হাবড়া। ফোন 9933879759, 8768766466। মেয়েদের আরো আধুনিক করতে মোম আসছে হ্যালো লেডিসে। আগামী 17 মার্চ বৃহস্পতিবার হ্যালো লেডিসে থাকছে হাবড়া স্টাফ কোয়ার্টারে অফিসিয়াল বুটিক এন্ড শাড়ি এক্সক্লুসিভ শোরুম। মনে রাখবেন আগামী 17 মার্চ বৃহস্পতিবার দুপুর 12:30টায়। বন্যায় ভোটারদের সুরক্ষার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাগানো হলো পোস্টার ব্যানার। ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে বনগাঁ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় লাগানো হলো পোস্টার ব্যানার। সমস্যা হলে ব্যানারে দেওয়া নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন ভোটাররা। জানা গেছে এই ব্যানার পোস্টার ছড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের কোনায় কোনায়। প্রচুর পোস্টার ছাড়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যে বিভিন্ন রকম কয়েকটা জিনিস সম্পর্কে, ভোটদান সম্পর্কে, যে ভোটদানে মানুষের সচেতন হয়, একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে যাতে কোনো সুবিধা অসুবিধা এগুলো যেন বলে জানায়। খুব ভালো প্রচেষ্টা, একে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, কারণ ভোটটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এবং এটাকে আমি মনে করি সচেতনভাবে দেওয়া উচিত। কারণ আমি যদি আমার ভোটদানে সচেতনভাবে না দিই, আমার মনে হয় কোনো কারণে হয়তো আমার ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্কে আবার নিজের দায়িত্ব সম্পর্কে একটা আমি অসততা করি। এই যে এটা খুব ভালো জায়গায় প্রচার করা হচ্ছে মানুষের মাঝে, এই সচেতনভাবে ভোট দিন। এবং একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে যাতে কোনো নির্বাচনের সময় যে কোনো সুবিধা অসুবিধা হয় তা সেখানে যোগাযোগ করার জন্য। এটা একটা ভালো জায়গা। পূরবী নিউজের জন্য সোমনাথের রিপোর্ট, বনগাঁ। এলপা নামে একটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে একটি ফ্যাশন শো। তারই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো সম্প্রতি। এলপা ইন্ডিয়ান লেদারের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে 18 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে একটি ফ্যাশন শো। চর্মদ্রব্যের সামগ্রী নিয়ে মূলত এই ফ্যাশন শোয়ে র্যাম্পে হাঁটবেন মডেলরা। এ সম্পর্কে এলপার ভাইস প্রেসিডেন্ট অদর সাহানি জানান, এবছরের কন্টেন্ট মেক ইন ইন্ডিয়া, মেক ফর ইন্ডিয়া। তো আমাদের যারা মেম্বাররা যারা সারা জীবন বাইরে ব্র্যান্ডের জন্য কাজ করে এসেছেন, এবার ওনাদের মনে হয়েছে নিজের দেশের জন্য নিজের ব্র্যান্ড আমরা লঞ্চ করছি। প্রধানত এই ধরনের মেম্বাররাই এবার ফ্যাশন শোটা করবেন। তো এটাই আমাদের টার্গেট, যে আমাদের প্রোডাক্টগুলো যথাসাধ্য এবং অ্যাপ্রোপ্রিয়েট স্বীকৃতি পাক, এবং তার জন্য ইলপা এই ধরনের শো অর্গানাইজ করে থাকে, যেখান থেকে ওরা দুনিয়াকে দেখাতে পারে যে আমাদের মেম্বাররা কী ধরনের কাজ করছে। এই শোয়ের উদ্দেশ্য নিয়ে তিনি আরো বলেন, ফ্যাশন শোর উদ্দেশ্য যে বললাম, আমাদের মেম্বাররা যে প্রোডাক্টগুলো তৈরি করছেন, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস ইন দ্য ওয়ার্ল্ড, সেটাকে দুনিয়াকে দেখানো এই ফ্যাশন শোর মাধ্যমে। চর্মদ্রব্যের যে গুণমান বিশ্বের বাজারে আরো বেশি করে তুলে ধরার জন্যই এই ফ্যাশন শো। এদিন উপস্থিত থাকবেন নানা কলা কুশলীরা। এরপরে ফ্যাশন শো অংশগ্রহণকারী মডেল সায়নী জানান, শো স্টপার হওয়াটা একটা আলাদা প্লাস পয়েন্ট যে কোনো অ্যাক্টরসদের জন্য, বিকজ আমরা অনেকে হাঁটতে যাচ্ছি এইবার, ঋতুদি হাঁটবে আমার সাথে প্রবাবলি। তো এক্সাইটমেন্ট লেভেলটা তো একটু বেশিই হয়ে গেছে, কারণ আমি ঋতুদের সাথে কাজও করলাম, হাঁটবো ঋতুদের সাথে। তো আমার জানা তো প্লাস পয়েন্ট এগুলো সব। তো আই এম সুপার এক্সাইটেড। তোমার ব্যাগ ফ্যাশনটা কেমন? আমার ব্যাগ ফ্যাশন, আমি লেদার ব্যাগ কিনতে খুব পছন্দ করি, কিনিও। অন অ্যান্ড অফ আমি তো খুব ঘুরিয়ে ফিরিয়ে ব্যাগ নিই, তো মোস্টলি লেদার ব্যাগ নেওয়ার ট্রাই করি। এবার থেকে হয়তো আরও বেশি নেবো, অনেকগুলো গিফট পাবো। পূরবী নিউজের জন্য দীপ্রা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে।